নমস্কার, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সবাইকে। 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাই। আর এই পয়লা বৈশাখের শুভ দিন সবার ভালো কাটুক এই কামনাই করি। চলো, আজকে সারাদিন অনেক কাজ আছে, কি কি করি তোমরা সবাই সাথে থেকে দেখতে থাকো। চলো। নতুন বছরে রোদের পার্সেন্টেজ 1 ডিগ্রি হয়তো বেড়ে গেছে। আমার গাছের অবস্থাগুলো দেখাই। আবারও চলে এসেছে একটি ধামাকাদার ব্লগ নিয়ে। নমস্কার, আমি রাহুল। আমার ডেলি রুটিনে আপনাকে স্বাগত জানাই। এই দেখা, মানে বোঝাতে পারছেন অনেকটা বড় হয়েছে, ফুল দিচ্ছে প্রায় অনেকগুলোই। নতুন বছর বলে কথা, ফুল দেবে না আবার হতে পারে? এই গাছটা এখন অব্দি দেয়নি, জল দিতে হবে বিকালের দিকে একটু ভালো করে। 1 মাসে তুলসী গাছের উপরে ঘর দিয়ে জল দিতে হয়, মানে ঝাড়া না কি বলে ওটা আমি অ্যাকচুয়ালি জানি না। ঘর দিতে হয়, তো ওটা এই করলাম, এই যে প্রপারভাবে রেডি করে দিয়েছি। কাঠ দিয়ে পড়তে অনেকে, যে ওই রডের এটা ছিল তো রড দিয়ে প্রপারভাবে রেডি করে দিয়েছি। এটা মানে বৈশাখ মাসের প্রথম থেকে 1 মাস তুলসী গাছে এইভাবে জল দিতে হয়। এটা মানে আমি অবশ্য প্রতি বছর দেখেছি, কিন্তু এটার প্রপার রিজাল্ট আমি জানি না, তো একটুখানি জানি, একটুখানি বললাম। খাওয়া হয়নি, আমার বডি গার্ডটা খেতে চলে এসছে, এই যে স্পেশাল বডি গার্ড পড়ে গেল। এদিকে এখানটায় ওর এখানটায়। প্রথমত সত্যি কথা বলতে এদের মতো বিশ্বস্ত প্রাণী হয় না। তুমি যদি এদের জন্য স্মৃতিভাগ উপকার করো, এরা সেই উপকার কোনোদিনও ভুলবে না। আর তাছাড়া কিছু কিছু মঙ্গল গ্রহের প্রাণী আমি দেখেছি যারা নিজেদের মনুষ্যত্ববোধকে পায়ের তলায় পিষিয়ে এদের উপর অনেক অত্যাচার করে। তো আমি তাদেরকে বলবো, এই অবলা প্রাণীগুলোর ওপর অত্যাচার না করে দুটো বিস্কুট ওদের মুখে তুলে দিলে আপনাদের হয়তো কোনো কমতি পড়ে যাবে না। আমার মা মেখে দিয়েছে। রেডি, বেরোনো যাক। কোথায় যাচ্ছি ওটা তো গিয়ে দেখাচ্ছি। কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি। তার মধ্যে এসে দেখি দোকান বন্ধ। ফোন করলাম, বললো কিছুক্ষণ দাঁড়াও আমি আসছি। কি না কি বললো, যে 2 মিনিট বসি, কারণ অত দূর থেকে এসেছে, আর যাবো না, ভালো লাগছে না, একবারে নিয়েই যাবো। তো আধা ঘন্টা বসে থাকার পর, মানে শত তপস্যার পর খুলেছে দোকান। তবে আমাদের এখানে সত্যি কথা বলতে আশেপাশের থেকে যথেষ্ট ভালো কালেকশন রাখে। আমার কপাল খারাপ যে অর্ধেক কালেকশন বেরিয়ে গেছে, ট্রাউজার বলছে কিছু নেই, মানে আমি দেখিয়ে দিচ্ছি তাও একবার ঘুরিয়ে। তাও আসার আগে আমি হোয়াটসঅ্যাপে মানে আমাকে কটা কালেকশন পাঠিয়েছিল, আমি দেখে ওগুলো আমার পছন্দ হয়নি, তো যাই হোক আমি এগুলো একবার দেখিয়ে দিই। তাও যেহেতু কোনো পেইড প্রমোশন না, আমি তাও নাম্বারটা নিচে দিয়ে দেবো, যদি কারো লাগে কখনো চলে আসতে পারো। বিশ্বরপাড়ার সামনে একদম স্টেশনের কাছেই, বিরাটি থেকে চলে 2 মিনিট। ভালো ভালো কালেকশন আছে, এসে দেখে যেতে পারো। তাও একটা দেখিয়ে দিচ্ছি, আমি বাকিটা দেখানোর চেষ্টা করছি একটু পরে, তবে এখন আগে আমি নিজে ট্রাই করে নিই। এই দুটো আপাতত পছন্দ হয়েছে, এখনো খোঁজা চলছে। সব সুন্দর সুন্দর কালার, তবে বেশিরভাগ কালার আমার আছে। তো ক্যামেরার মধ্যে আবার কি লেগেছে, তাই হোক বেশিরভাগ কালার আমার কাছে আছে। তাও যেগুলো পছন্দ হচ্ছে ওগুলো তো নিচ্ছি। তবে এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল আমার, যেহেতু দাদা বলছে যে নাইকের এই কালারটাই বলছে 8 পিস এসেছে, সব বেরিয়ে গেছে, 1 পিসই আছে। তবে আমার কালারটা পছন্দ হচ্ছে না। দেখাচ্ছে এটা একই, ও এটাও একই। কপাল খারাপ, কিছু করার নেই। এমনিও শুরুর থেকেই কপাল খারাপ, আগের দিনে এসে দোকান বন্ধ ছিল, আজকে 7 ঘন্টা ওয়েট করতে হয়েছে, তার মধ্যে অর্ধেক স্টক বেরিয়ে গেছে। আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর আমার কালার পছন্দ হচ্ছে না, যেগুলো কালার পছন্দ ডিজাইন পছন্দ হচ্ছে না। মানে এই অ্যাটলাসে মেয়েদের মতোই হয়ে যাচ্ছে, যে এই কালারের অন্য জিনিস দেখাও, কিন্তু সেই জিনিসটা পছন্দ হচ্ছে না। কমপ্লিট কিনে কিছুটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন মোটামুটি তো অনেকেই চলে এসেছে, দেখাবে। গরমকালটা অনেকে এসেছে, কালকে নাকি 1টা অব্দি দোকান খোলা ছিল। বাকিটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, সেটা দেখাচ্ছি। কি এই যে ক্যাচ ছিল, ট্রাই করেছে, ভালো, লাভলি। এই সময়গুলো মানে এইরকম ভাবে আমরা কখনো খেলিনি, তবে এরকম রোদের মধ্যে আমরা অনেক খেলেছি। বেশ ভালো লাগে দেখে, বেশ মজা লাগে। আমি সেটা অনেকেও দাঁড়িয়ে দেখছে এখানে, গাছের জন্য হয়তো দেখা যাচ্ছে না, আমি একটা সাইড করে দেখছি। বেশ ভালো, দেখলো বেশ ভালো লাগবে, দাঁড়িয়ে ভিডিওটা করলাম। কোন দুটো কিনেছি দেখাচ্ছি। ওই যে এই একটা আর এই একটা, দুটো। যখন বিকেলে পড়বো, একটা তো একটা পড়বো, তো দেখতেই পারবেন। যেহেতু আমি গরম থেকে এসেছি, আমার
গুরু মা আমার জন্য একটু গ্লুকন্ডি গুলে দিচ্ছে, সেটা আমি এখন টক টক করে খাবো। ও দেখা দেখো মায়ের যেহেতু বলে দিয়েছে, এই যে দেখো, এই দেখো, ওফ ওফ ওফ, লাভলি। এই সদ্য আমি উঠে রেডি হয়ে বসে আছি, আর হঠাৎ করে মা নিয়ে এলো বিনা নেমন্তন্ন বিনা টাকায় হালখাতা, প্রথম হালখাতা। এটা আমাদের সেকেন্ড হালখাতার প্যাকেট। কি আছে এর ভিতরে? ওইটা আবার কি? ওটা বাবা। আরে এই ক্যালেন্ডার দিয়েছে। এই খোলো খোলো দেখি, খোলো এইটা, খোলো দেখি আগে। বাহ, সবই একই। তো বলতে বলতে চলে এসেছিলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। এসে দেখি ও মা, এ তো চোখ ধাঁধানো লাইন। তারপরে দেখলাম না, ও তো স্টলের লাইন। তো যাই হোক, ভিতরে ঢুকে সেরে নিলাম আমাদের টাকা পয়সার লেনদেন। দিয়েছে এই দুটো ব্যাগ, আইসক্রিমটা দুজনে আমরা করি। আইসক্রিম খাচ্ছে ওই দাঁড়িয়ে, আটটা দোকানে যাবো, ওই দোকানে নিমন্ত্রণ পড়েনি, নতুন খাতাগুলো আজকেই, ওই জন্য। কালা কাকুর ঘাম ছুটে গেছে সবাইকে দিতে দিতে। কালা কাকু ভাবছে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছে, যা খাচ্ছে সবাই। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে ব্যাগ নিয়ে, বাইক নিয়ে, এখনো ফ্রি ফুচকা খেয়ে যাচ্ছে। ওই যে দাঁড়িয়ে 8 ঘন্টা ধরে খাচ্ছে এখনো ফ্রি ফুচকা, মানে ফ্রিতে খাওয়াচ্ছে বলে ওই যে দূরে দাঁড়িয়ে আছে, তাকাবে না। এই আমাদের সেকেন্ড দোকান, এখানেও ফুচকার লাইন আছে, তবে এখানে খেতে যাওয়া যাবে না, ওখানে আইসক্রিম দিচ্ছে। তো বলতে বলতে ভিতরে চলে এসেছি। আমি চারদিকে ডেকোরেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। হিউজ কালেকশন ছিল, হিউজ। আর এই যে বাইরে এখনো বহুত লাইন। যাই হোক, এনার কনসেপ্টটা আমার খুব ভালো লাগলো। সবাই মিষ্টির প্যাকেট করে, তবে ইনি করেছিল বিরিয়ানির প্যাকেট। আর সত্যি বলতে দোকানের লোকটা খুবই ভালো, যে চিনি নিজে এসে রাস্তার জ্যামটা সামলাচ্ছে। মোমোর দোকান এই দোকানটাতেই আসি বেশি, তাই তো? এমএস আয়না দেখা যাচ্ছে না, আয়না দেখা যাচ্ছে, হালকাটা করে তারপরে ভাঙা চলে এসেছি। দুটো ব্যাগ নিয়ে এদিকে দেখাও, এদিকে দেখাও। এই একটা ব্যাগ, আর এই ব্যাগটা এক্সট্রা নিয়ে গেছিলাম, দিয়েছে এই ব্যাগটা, কারণ মা বললো। এটা দেখাও, এটা দেখাও। এই যে এর ভিতরে কি আছে কে জানে। ও বাবা, বিকারামের লাড্ডু, এটা বিকারামের লাড্ডু। দেখা দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে আমার? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তো এতক্ষণ তো মুখটা তো ভাই তোমার। যাই হোক, আর এটাতে এটাতে দিয়েছে বিরিয়ানি, বিরিয়ানি দিয়েছে একদম। হ্যাঁ ঠিক আছে। আর এইটা মা এনেছে, এটা তো মিষ্টি আছে। মিষ্টি জানা কথা, সবাই মিষ্টি, ওইটাই দুজনেই ভালো দিয়েছে। তো আজকের ভিডিওটি বেশি বাড়ালাম না, আজকের মতো এতটাই থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন করে ভিডিও বানানোর জন্য। আমি হেঁটে থাকি লাড্ডু, আজকের মতো এতটাই, টাটা।